নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে, অর্থাৎ 2টা ডিসেম্বর থেকে 8ই ডিসেম্বর, এই 7টা দিন নিয়ে আজকে আলোচনা করব। 12টা রাশির সাপেক্ষে কোন দিনগুলো আপনাদের জন্য শুভ, কোন দিনগুলোকে আপনারা অ্যাভয়েড করবেন, টাইম অনুযায়ী আমি সেইভাবেই আপনাদের আলোচনা করে দেবো। ফলে চন্দ্র যখন আপনার রাশি বা রাশি সাপেক্ষে শুভ ঘরে থাকে বা শুভ ফল দেয়, তখন সব কাজের মধ্যেই শুভ ফল দেখতে পাওয়া যায়। অর্থাৎ যদি দেখা যায় আপনার রাশি সাপেক্ষে চন্দ্র পঞ্চম, সপ্তম, নবম, একাদশ এরকম ঘর দিয়ে পাস করছে, তাহলে কিন্তু অবশ্যই তৃতীয় ভাব, তাহলে কিন্তু জানবেন অবশ্যই দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। আবার যদি দেখা যায় যে চন্দ্র আপনার রাশি সাপেক্ষে চতুর্থ, ষষ্ঠ, দশম, দ্বাদশ দিয়ে পাস করছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেই দিনগুলো একটু সব দিক থেকেই বাধা বিঘ্নপূর্ণ দেখতে পাওয়া যায়। ফলে মাসের সবগুলো দিন কিন্তু সমান যায় না। যে দিনগুলো চন্দ্র আপনার রাশি সাপেক্ষে শুভ অবস্থায় থাকে, সেই দিনগুলো কিন্তু আপনাদের শুভ যায়। আপনার দশা খারাপ যাচ্ছে বা ভালো যাচ্ছে, তার উপর দাঁড়িয়ে কিন্তু চন্দ্রের শুভ অশুভ ফল দিয়ে থাকে। যার ভালো দশা চলছে তার তো অনেক বেশি ভালো ফল আসে, যার কোনো অশুভ গ্রহের দশা চলছে তার ক্ষেত্রেও তুলনামূলক চন্দ্র শুদ্ধি থাকার ফলে সেই দিনগুলো সপ্তাহের মধ্যে একটু হলেও বেটার দেখতে পাওয়া যায়। ফলে চন্দ্রের এই যে গোচর প্রত্যেক 2.5 দিন অন্তর অন্তর এক একটা ঘর অতিক্রম করে, সেটা কিন্তু জানবেন যে যাদের ক্ষেত্রে শুভ ঘর দিয়ে পাস করে তাদের সেই দিনগুলো শুভ হয়। এইটুকু, বেশি আলোচনা করব না। যেহেতু চন্দ্রের গোচরের ওপর আলোচনা করা হয়, অন্যান্য গ্রহের দৃষ্টি বা প্রেক্ষার ওপর আলোচনা করা হয়, তাহলে জেনে রাখুন যে এই টাইমগুলো আপনাদের জন্য অতীব শুভ বা অতীব খারাপ। যেই টাইমগুলো আমি শুভ বলে দেবো সেইগুলো অবশ্যই জানবেন আপনাদের জন্য শুভ ফল দেয়। এই সপ্তাহে চন্দ্র বৃশ্চিক রাশি দিয়ে যাত্রা শুরু করবে এবং কুম্ভ রাশিতে যাত্রা শেষ করবে। বৃশ্চিক রাশিতে কিন্তু বিকাল 4টে পর্যন্ত সোমবার দিন দেখতে পাওয়া যাবে। তারপর ধনু রাশিতে চলে যাবে। সোমবার বিকাল 4টে থেকে বুধবার পর্যন্ত সময়টা ধনু রাশিতে চন্দ্র থাকবে। বৃহস্পতিবার, শুক্রবার আমরা মকর রাশিতে চন্দ্রকে দেখতে পারবো এবং শনিবার এবং রবিবার কুম্ভ রাশিতে চন্দ্র থাকবে। এখানে দাঁড়িয়ে কিন্তু এই যে 4টি রাশি অতিক্রম করবে, যাদের ক্ষেত্রে যে দিনগুলো শুভ আমি সেগুলো নিয়ে আলোচনা করব, যে দিনগুলোকে অ্যাভয়েড করতে হবে সেই নিয়েই আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, অবশ্যই কিন্তু তারা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সব ভিডিও কিন্তু আমি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান তারা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। আমি একটা 100 টিপস আপনাদের আজকে দেব, যাদের ধরুন পারিবারিক দিক থেকে খুব অশান্তিপূর্ণ পরিবেশ চলছে বা আর্থিক দিক থেকে একটা অভাবের মধ্যে চলছে বা সমস্যা একটার পর একটা এসে যাচ্ছে, বাড়িতে কোনো শুভ কাজ হচ্ছে না বা বাড়িতে অযথা টাকা পয়সা খরচা হচ্ছে, আপনারা কি করতে পারেন? আপনারা কোনো একটা শুভ দিন দেখে যদি কিছু পরিমাণে ধরেন 5টা বা 10টা এরকম কিছু একগুচ্ছ যাকে বলে ময়ূরের পালক এনে বাড়ির দক্ষিণ দিকে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের বাড়িতে কোনো অশুভ গ্রহে অশুভ দৃষ্টি আপনাদের বাড়িতে পড়বে না, কোনো নেগেটিভ এনার্জি আপনাদের বাড়িতে কিন্তু দেখতে পাওয়া যাবে না। অনেক সময় দেখা যায় যে বাড়ির মধ্যে একটা নেগেটিভ এনার্জি বসে যায়, যে বাড়ির মধ্যে কোথাও যেন একটা নেগেটিভ এনার্জি ফিল করতে পারে, অনেকের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হয়। ফলে ময়ূরের পালক যদি রাখেন তাহলে কিন্তু জানবেন বাড়িতে কোনো অশুভ শক্তি বা অশুভ এনার্জি কোনো সময় থাকবে না। আপনারা কিন্তু বাড়িটাকে অনেক ফ্রেশ আপনারা কিন্তু উপলব্ধি করতে পারবেন, অনুভব করতে পারবেন। তাই অবশ্যই ভালো দেখে আপনারা যদি একগুচ্ছ ময়ূরের পালক অন্তত আপনার সামর্থ্য মতো 5টা হোক, 10টা হোক, 15টা হোক রেখে দিতে পারেন দক্ষিণ দিকে, তাহলে অবশ্যই জানবেন আপনাদের পরিবারে অনেক অশুভ শক্তি থেকে আপনারা রক্ষা পাবেন। মেষ রাশির ক্ষেত্রে বলবো, মেষ রাশির ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহে অষ্টম দিয়ে যাত্রা শুরু হচ্ছে। ফলে সোমবার দিন সকালবেলাটা একটু ডিস্টার্ব থাকবে। যে কোনো ভাইটাল কাজ করবেন না, যে কাজগুলো করতেই হয় সেই কাজগুলো করবেন, কিন্তু প্রয়োজনের তুলনায় কোনো এক্সট্রা কাজ করবেন না, কোনো ভাইটাল কাজ সকালবেলার দিকে রাখবেন না। বিকাল 4টের পরে আপনাদের পরিস্থিতি ঘুরে যাবে এবং বুধবার পর্যন্ত পরিস্থিতি কিন্তু আপনাদের হাতেই থাকবে। সেদিক থেকে কিন্তু যে কোনো ভাইটাল কাজ যদি করতে হয় আপনারা ভাগ্যস্থানে চন্দ্র থাকার জন্য আপনারা করতে পারেন। আপনাদের এই সপ্তাহে কিছু কমিউনিকেশন বাড়বে। এই সপ্তাহে এই দিনগুলো বিশেষ করে সোমবার বিকাল 4টে থেকে বুধবার পর্যন্ত সময়টা আপনাদের কমিউনিকেশন ভালো হবে, যোগাযোগপূর্ণ দিন কাটবে,
মনের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে। ছোটোখাটো ভ্রমণ করে যারা কাজ করে এদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে। পিতার দিক থেকে শুভ ফল পাবেন, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই দিনগুলো আপনাদের কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে। ফলে ভাইটাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা সোমবার বিকাল 4টে থেকে বুধবারের মধ্যে নেওয়ার চেষ্টা করুন, অবশ্যই বেটার ফল পাবেন। বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের কিন্তু দশমভাবে চন্দ্র চলে যাবে, চতুর্থ হয় চন্দ্রের দৃষ্টি থাকবে। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান এই সম্পর্কিত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো বাড়ি গাড়ি ক্রয়ের জন্য ভালো, এই দিনগুলো আপনারা করতে পারেন। কিন্তু কর্মস্থানে একটু প্রেশার বাড়বে, এর জন্য একটু মানসিক ডিস্টারবেন্স কিন্তু দেখতে পাওয়া যাবে। কাজের প্রেশার অত্যাধিক পরিমাণে থাকবে। ব্যবসায় জায়গায় গেলেন সেখানেও কিন্তু প্রেশার বেড়ে গেল। ফলে যে কোনো দিক থেকে কর্ম হয়তো যেভাবে কর্মে জড়িয়ে পড়ছেন সেইভাবে বাড়িতে সময় দিতে পারছেন না, অত্যাধিক পরিমাণে কাজের চাপ, এর ফলে ঠিকঠাক কাজগুলো হচ্ছে না। ফলে এর জন্য মানসিক ডিস্টারবেন্স আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কোন কর্মের যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু বৃহস্পতিবার শুক্রবার করতে পারেন, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। ইন্টারভিউ থাকলেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দিনগুলো কর্মবহুল যাবে। যে পেশার সঙ্গে যুক্ত আছে কিছু আর্থিক লাভ হতে পারে, কোনো পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। সেই জায়গাগুলো ভালো। ফলে দিনগুলো কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে কাটবে। দিনগুলোতে ভাইটাল কাজকর্ম যদি করার থাকে করে নিতে পারেন, কিন্তু কাজের প্রেশার মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন, তাহলে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। শনিবার উপর আপনাদের একাদশে চন্দ্র চলে যাবে, শনি চন্দ্র যোগ থাকছে। ফলে সব কাজই ঠিকঠাক হবে, কিন্তু ডিলে ডিস্টারবেন্স হবে। মানে আপনি সব কাজই করছেন, কিন্তু একবার দুবার তিনবার চেষ্টা করে কাজগুলো করতে হচ্ছে। কোনো পুরনো পেমেন্ট আপনারা পেয়ে যেতে পারেন। ভাই, দাদা বা দিদির শারীরিক দিক থেকে একটু সমস্যা ফেস করতে হতে পারে এই দিনগুলো, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো পুরনো রোগ আবার কিন্তু এই দিনগুলো আপনাদের আসতে পারে, তাই শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রেমের দিক থেকে কোনো পুরনো রিলেশন আপনাদের কিন্তু এই দিন জুড়ে যাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো ভালো। যে কাজ করুন না কেন, রোববার দিনটা অ্যাক্টিভলি না করতে পারলে, শনিবার রোববার যেহেতু শনি চন্দ্রের যোগ আছে, সব কাজে ডিলে ডিস্টারবেন্স হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে শনি রোববার পার্সোনাল কাজগুলো মানুষ করে, সেখানে দেখা যাচ্ছে যে কাজগুলি করতে যাচ্ছেন একবারের জায়গায় দুবারের জায়গায় তিনবার। এই কারণে কোনো একটা কাজ হয়তো পেন্ডিং হয়ে গেল, আপনি করতে পারলেন না। তাই অবশ্যই একটু কুইক করার চেষ্টা করবেন, কাজগুলোকে বুঝে করার চেষ্টা করবেন, তাহলে সব কাজই কিন্তু ঠিক হবে। মিটিং মিছিল বা ভাইটাল কোনো ডিসিশন এদিন যদি নিতে চান অবশ্যই নিতে পারেন, সেই দিক থেকে বিশেষ বাধা নেই। কর্মের দিক থেকে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাচ্ছেন। মোটামুটি সপ্তাহটা ভালো যাবে। সপ্তাহের প্রথম দিকটা অর্থাৎ সোমবার দিন সকালবেলাটা একটু ডিস্টার্ব থাকবে, তারপরে পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে। মোটামুটিভাবে 75% শুভ ফল মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা 6। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার দিন বিকাল 4টে পর্যন্ত প্রায় আপনাদের কিন্তু সপ্তমভাবে চন্দ্র থাকবে। ফলে ব্যবসার দিক থেকে দিনটা ভালো দেখতে পাওয়া যাবে। যারা ব্যবসা করে, যে কোনো ছোটোখাটো ব্যবসায় বলুন বা কোনো ব্যবসা উদ্বোধনী বলুন, সব দিক থেকে দিনগুলো ব্যবসা সংক্রান্ত আপনারা শুভ ফল পাচ্ছেন। বিবাহিত জীবনের জন্য ভালো। পার্টনারের সঙ্গে কোনো প্ল্যানিং আপনাদের বাস্তবায়িত হতে পারে। হয়তো দুজন মিলে কোনো কাজ শুরু করতে চাইছেন, সেটা কিন্তু এদিন আপনারা পরিকল্পনা করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। মনের মধ্যে একটা উদ্যম পজিটিভনেস কাজ করবে। কিছু নতুন পরিকল্পনা আপনাদের সোমবার দিন বাস্তবায়িত হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। দিনগুলো কিন্তু কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো সোমবারের শুরুটা কিন্তু আপনাদের ভালো হবে। রোজকার রুটিন ভালো হবে, কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। সোমবার সকালবেলায় কোনো দূরযাত্রার প্ল্যানিং আপনাদের হতে পারে হঠাৎ করে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। কিছু শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। প্রেমের দিক থেকে ভালো ফল পাচ্ছেন। যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে সোমবার দিন তাদের ভালোই হবে, কিন্তু বিকাল 4টের মধ্যে সব কাজ করে নেওয়ার চেষ্টা করবেন। বিকাল 4টের পরে যেহেতু অষ্টমভাবে চন্দ্র গোচর হয়ে যাবে এবং বুধবার পর্যন্ত আপনাদের অষ্টমভাবেই চন্দ্র থাকবে, ফলে বৃষ রাশির ক্ষেত্রে কিছু ফিনান্সিয়াল গেইন এই সময় হতে পারে। হঠাৎ কিছু আর্থিক লাভ যেমন হতে পারে, কিন্তু আমার মনে হয় ভাইটাল কাজকর্মগুলো এই দিন রাখা উচিত নয়। বিশেষ করে কেতু নক্ষত্র পাস করবে, দেখুন এখানে কেতু, শুক্র এবং রবি 3টি নক্ষত্র পাস করবে। ফলে অবশ্যই আপনাদের যে কোনো ভাইটাল কাজ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। সোমবার বিকাল 4টে থেকে বুধবারের মধ্যে আপনাদের কিন্তু একটু শারীরিক দিক থেকে সমস্যা
হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলবেন, গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। অবশ্যই কিন্তু রাস্তা পারাপারের সময় সজাগ দৃষ্টি রাখা উচিত। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে কিছু আর্থিক লাভ অবশ্যই হতে পারে, কিন্তু যাই করবেন একটু সজাগ দৃষ্টি রেখে করবেন। ভাইটাল কোনো কাজ বিশেষ প্রয়োজন না হলে রাখতে যাবেন না। মিটিং মিছিল যদি করতে হয় না করাই ভালো, যদি করতে হয় সাবধানতা অবলম্বন করবেন। মধ্যম প্রকৃতির দিন যাবে। বৃহস্পতিবার শুক্রবার আপনাদের পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে। সেখানে দাঁড়িয়ে ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে, তৃতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি। এখানে দাঁড়িয়ে আপনারা যে কোনো ভাইটাল কাজ যদি করতে হয় আপনারা করতে পারেন। প্রথম কথা, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ এগুলো হতে পারে। এডুকেশনের দিক থেকে শুভ ফল পাবেন। কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে। ব্যবসার দিক থেকে তুলনামূলক বেটার ফল পাবেন, সেদিক থেকে ভালো। ছোট ভাই বোনের সাপোর্ট এদিন আপনারা পেতে পারেন। মানুষজনের সমাগম আপনার বাড়িতে হতে পারে। ছোটোখাটো ভ্রমণের দ্বারা আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো আপনাদের যথেষ্ট অনুকূলে থাকবে। কোনো পুরনো কন্ট্রাক্ট, আপনাদের কোনো ডিল পাকা করে দিয়ে যেতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেদিক থেকে দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে। ফলে দিনগুলোকে কাজে লাগাতে হবে। ভালো যাবে বললাম, কিন্তু আপনারা যদি সেভাবে কাজে না লাগান তাহলে কিন্তু অবশ্যই দিনগুলো অযথা বেরিয়ে যায়। ফলে শনিবার আপনাদের দশমে চন্দ্র যাবে। শনি চন্দ্র যোগ, চতুর্থ হয় চন্দ্রের দৃষ্টি। ফলে শনিচন্দ্র যোগ থাকার জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে। শনিবার রোববার যে কোনো কাজ করার ক্ষেত্রে একটু বাধাবিঘ্নর সম্মুখীন আপনাদের কিন্তু হতে হবে। ফলে মনটাকে পজিটিভ রেখে কাজগুলো করবেন এবং দিনের শুরুতেই কি কি কাজ করবেন তার একটা প্ল্যানিং কিন্তু করে নেবেন। পুরনো কোনো ইন্টারভিউ দিয়েছিলেন, সেখান থেকে কিন্তু যোগাযোগ আসতে পারে, সেই জায়গাটা ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আটকে আছে, এই দিন আপনারা কিন্তু শুরু করতে পারেন, সেদিক থেকে ভালো ফল পাবেন। বাড়ির কোনো জিনিসপত্রের দিন খারাপ হতে পারে। পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ আছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিন্তু খরচের প্রবণতা বাড়বে, যে কোনো কারণে একটু খরচের প্রবণতা থাকছে। বিদেশ যাত্রা, দূর যাত্রা করার দিন কিন্তু এই দিনগুলো আপনারা করতে পারেন, সেদিক থেকেও দিনগুলো ভালো যাবে। কিন্তু শনিচন্দ্র যোগ মনটাকে পজিটিভ না রাখলে সব কাজে একটু মানসিক ডিস্টারবেন্সের শিকার কিন্তু আপনারা হবেন। পরিবারের কোনো মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। প্রেমিক প্রেমিকাদের মধ্যেও একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। পরিবারের সময় দিতে পারছেন না, যে সময়টা পরিবারকে দেয়া সেই সময়টা দিতে পারছেন না, সেই জন্যও কিন্তু কোথাও একটু মনোমালিন্য দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই জায়গাটা খেয়াল রাখবেন। শরীরের দিকে একটু ডিস্টার্ব আসতে পারে। খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকবেন, তাহলে দিনগুলো মোটামুটি ভালো বেরিয়ে যাবে। অবশ্যই যে কাজগুলো করতেই হবে অ্যাডভান্স করার চেষ্টা করুন, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। না তো দিনের শেষে কোনো কাজ আপনাদের পেন্ডিং হয়ে যেতে পারে। 60% শুভফল বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি মিথুন রাশি। দেখুন, মিথুন রাশির সপ্তাহ শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে সোমবার বিকাল 4টে পর্যন্ত। ফলে সপ্তাহের শুরুতে আপনাদের রোজকার যে রুটিন হয় সেইগুলো কিন্তু মোটামুটি ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আপনার যদি কোনো রেন্টাল পরিবর্তন করতে চান তাহলে সোমবার দিন করতে পারেন। কোনো লোন সংক্রান্ত কাজ যদি করার থাকে সোমবার দিন আপনাদের ভালো হবে। যদি কোনো ইন্টারভিউ থাকে সেখানেও কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে সপ্তাহটা শুরু হবে। শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। যে কোনো পারপাসে সোমবার দিন বিকাল 4টে পর্যন্ত একটু খরচের প্রবণতা আপনাদের বৃদ্ধি পেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। সোমবার বিকাল 4টের পর থেকে মঙ্গলবার এবং বুধবার মিথুন রাশির ঠিক সপ্তমভাবে চন্দ্র চলে আসবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের এই সপ্তাহে কোনো বিবাহের কথা পাকা করার জন্য ভালো। যদি কোনো বিবাহের কথা পাকা করতে চান করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কোনো বিবাহ অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাটা ভালো পাবেন। ব্যবসার দিক থেকে কোনো লাভ অবশ্যই আপনাদের হতে পারে। হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের এই দিনগুলো হতে দেখা যাচ্ছে। রোজকার রুটিন মোটামুটি ভালো হবে। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। কর্মের দিক থেকে দিনগুলো মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে বিশেষ বাধা নেই। যারা বিবাহিত কাপল আছে বা বিবাহিত পার্টনারের সঙ্গে কোথাও একটু দেখা যাচ্ছে ইগোর প্রবলেম হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। পার্টনারের কর্মের দিক থেকে কোনো লাভ এই দিন আপনারা দেখতে পারবেন, সেই জায়গা থেকে ভালো। যেহেতু আপনাদের রাশিতেই চন্দ্রের দৃষ্টি থাকছে, একটু চঞ্চলতা কাজ করবে, কোথাও একটু ব্যস্ততা দেখতে পারবেন নিজেদের মধ্যে।
ফলে ওই জায়গাটাকে কন্ট্রোল করে চলার চেষ্টা করবেন। একটু মনের মধ্যে একটু বেশি চঞ্চল, মানে এই কাজটা এখনই হওয়ার দরকার, এই কাজটা না হলে হচ্ছে না, এরকম ব্যাপারটা কিন্তু মানসিক ডিস্টারবেন্স একটু হলেও বাড়াতে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন। যে যে পেশার সঙ্গে আছেন দিনগুলো আপনাদের অবশ্যই লাভদায়ক যাবে। বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের অষ্টমভাবে চন্দ্র যাবে এবং শুক্র চন্দ্র যোগ থাকছে। শুক্র আপনাদের পঞ্চমপতি এবং দ্বাদশপতি, সেখানে দাঁড়িয়ে দ্বিতীয়ভাবে দৃষ্টি। আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে। পুরনো কোনো টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে দিনগুলো ভালো, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে প্রাপ্তিযোগ হতে পারে, সেই জায়গাটা ভালো। বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়া, বাড়িতে কোনো পার্টি অ্যারেঞ্জ করা বা কোনো অনুষ্ঠানে আপনার যোগদান করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। গাড়ি চালানোর ক্ষেত্রে রাস্তাঘাটে একটু সাবধানতা অবলম্বন করবেন। দূরযাত্রা বিশেষ প্রয়োজন না হলে না করাই ভালো। ছোটোখাটো ভ্রমণ করতে পারেন। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে দিনগুলো ভালো যাবে, কিন্তু প্রয়োজনের তুলনায় একটু বেশি আপনাদের পরিশ্রম করতে হতে পারে। যারা দ্বিতীয় বিবাহের কথা পাকা করতে চাইছেন এই দিনগুলো তাদের জন্য ভালো, সেদিক থেকে কিন্তু ভালো ফল পাবে। আর সেদিক থেকে দিনগুলো মধ্যম প্রকৃতির যাবে। যেহেতু অষ্টমভাবে চন্দ্র, অবশ্যই ভাইটাল কাজকর্ম খুব একটা না রাখাই আপনাদের জন্য ভালো হবে। শনিবার এবং রোববার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে এবং শনি চন্দ্রের যোগ থাকছে। কিছু স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। কোনো আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে নিজেকে যুক্ত রাখা আপনাদের জন্য মানসিকভাবে তৃপ্তি আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ হতে পারে। দূরযাত্রা করার ক্ষেত্রে সব কাগজপত্র, ডকুমেন্টস বা প্রয়োজনীয় দ্রব্যাদি ঠিকঠাক নিয়েছেন কিনা সেই দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। ছোটোখাটো জিনিসপত্র চুরি হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের একটু ডিস্টারবেন্সে ফেলতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। দিনগুলো আর্থিক লাভদায়ক দেখতে পাওয়া যাবে। কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন। গুরুজনের সান্নিধ্য লাভ, গুরুজনকে সেবা করা, কোনো ধর্মস্থানে বা কোনো অনাথ আশ্রমে বা কোনো চ্যারিটেবল ফান্ডে কোনো একটু যোগদান করা বা ডোনেট করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের এই দিনগুলো শুভ ফল দিয়ে যাবে। যেহেতু শনিচন্দ্র যোগ আছে, সব কাজে একটু ডিলে ডিস্টারবেন্স হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটাকে আপনাদের খেয়াল রেখে চলতে হবে। তাহলে কিন্তু দিনগুলো আপনাদের যথেষ্ট ফেভারে থাকবে, সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। খালি বৃহস্পতিবার আর শুক্রবার এই যেহেতু অষ্টমে চন্দ্র আছে, এই দিনগুলোকে একটু বুঝে চলার চেষ্টা করবেন। যদিও এন্টারটেনমেন্ট পূর্ণ দিন যাবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজগুলো বৃহস্পতিবার শুক্রবার করতে যাবেন। তাহলে সপ্তাহটা মোটামুটি ভালো বেরিয়ে যাবে। এই সপ্তাহে 60% শুভ ফল রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে সোমবার বিকাল 4টে পর্যন্ত। এই যে পঞ্চমভাবে চন্দ্র এবং একাদশে চন্দ্রের দৃষ্টি, ফলে এই দিনগুলো আপনারা যদি কোনো লোন পরিশোধ করতে চান তাহলে এই দিনগুলো আপনাদের অতীব শুভ ফল দেবে। যে কোনো ভাইটাল কাজ সোমবার দিন আপনারা করতে পারেন। যে কোনো শুভ কাজ শুরু করতে পারেন। কোনো দোকান উদ্বোধন করা, কোনো ব্যবসার উদ্বোধন করা, এই দিনগুলো আপনাদের জন্য শুভ ফল দিয়ে যাবে। কোনো লোন নিয়েছেন তার প্রথম ইনস্টলমেন্ট আপনারা কিন্তু সোমবার দিন দেয়া আপনাদের জন্য বেটার ফল দেবে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে বিশেষ বাধা নেই। কোনো শারীরিক ট্রিটমেন্ট করা বা কোনো রোগের ডায়াগনোসিস করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের শুভ ফল দেবে। আর্থিক দিক থেকে অবশ্যই লাভদায়ক দিন। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাচ্ছেন। পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন। ব্যবসার দিক থেকে হঠাৎ লাভ দেখতে পারবেন। ফলে সোমবার দিন বিকাল 4টে পর্যন্ত পঞ্চমভাবে চন্দ্র বৃহস্পতি দ্বারা দৃষ্ট, ফলে কর্কট রাশির জন্য অতীব শুভ। যে কোনো ভাইটাল কাজ আপনারা কিন্তু করতে পারেন। যেহেতু শনির দৃষ্টি পড়ে আছে, একটু ডিলে ডিস্টারবেন্স হতে পারে, কিন্তু যে কোনো কাজই কিন্তু আপনাদের ঠিকঠাক দিনের শেষে কমপ্লিট হয়ে যাবে। সেদিক থেকে কিন্তু অবশ্যই প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম সব দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। সোমবার বিকাল 4টে থেকে শুরু করে বুধবার পর্যন্ত সময়টা আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র যাবে, যেখানে দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। ইন্টারভিউ যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই যথেষ্ট ভালো ফল পাবেন। সেখান থেকে যোগাযোগ আসতে পারে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, কিন্তু খরচের প্রবণতা থাকবে। খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন।
কোনো আইনি দিক থেকে কোনো কোর্ট কেস থাকলে সেখানে কিন্তু আপনাদের এই দিনগুলো পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো লিভারে প্রবলেম আপনাদের ভোগাতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো ডিল করার ক্ষেত্রে একটু মনোসংযোগ দিয়ে কথাবার্তা বলে একটু কেয়ারফুলি যে কোনো ডিল পাকা করার জন্য আপনাদের কিন্তু ভালো ফল দেবে। মানে যে কোনো ডিল যদি পাকা করতে হয়, যে কোনো কন্ট্যাক্ট যদি পেতে হয়, বা দেখা যাচ্ছে যে আপনারা কোনো বিশেষ কোনো মিটিংয়ে আছেন, সেখানে কেয়ারফুলি আপনাদের সব কাজগুলোকে মেটাতে হবে, তাহলে কিন্তু সেইটা আপনাদের ফেভারে থাকবে। অর্থাৎ কেয়ারফুল থাকতে হবে, যে কোনো কাজের প্রতি অ্যাগ্রেসিভ ভাব একটা আপনাদের এই দিনগুলো রাখা উচিত, তাহলে ভালো ফল পাবেন। ছোটোখাটো ভ্রমণ আপনাদের এই দিনগুলো হতে পারে, সেই দিক থেকে ভালো। বাড়ির কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই দিনগুলো আপনারা করতে পারেন, সেই দিক থেকেও ভালো ফল পাবেন। কিছু হলেও ভাগ্যের স্বাদ পাওয়ার জন্য অনেক কাজ আপনাদের বেরিয়ে যাবে। বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের সপ্তমভাবে চন্দ্র যাবে, এবং সপ্তমভাবে চন্দ্রযোগ। শুক্র আপনাদের একাদশপতি এবং আপনাদের চতুর্থপতি। ফলে ব্যবসার দিক থেকে, বিশেষ করে যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করে, যারা স্পা চালায়, জিম চালায়, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অভিনেতা অভিনেত্রী আছে, এদের দিক থেকে দিনগুলো কিন্তু যথেষ্ট ভালো যাবে। বাড়ি গাড়ি কেনার সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, কোনো পরিকল্পনা এই দিন আপনারা করতে পারেন, সেদিক থেকে ভালো। মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে। বিবাহিত জীবনের জন্য যথেষ্ট ভালো। পার্টনারের সঙ্গে একটা ভালো সময় কিন্তু আপনার ছোটোখাটো ভ্রমণ করতে পারেন বা কোথাও ঘুরতে যেতে পারেন, এরকম জায়গাটা কিন্তু বৃহস্পতিবার শুক্রবার দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে তো বলেই দিলাম, লাভ পাবেন। কর্মের দিক থেকেও দিনগুলো ভালো, কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো ফল পাবেন। হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের এই দিনগুলো হতে পারে। এক কথায় যে পেশার সঙ্গে যুক্ত থাকুন, দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। অবশ্যই বৃহস্পতি চন্দ্রের গজকেশই থাকছে, দিনগুলোকে কাজে লাগাতে পারেন, অবশ্যই সেখান থেকে ফেভারিট ভালো ফল আপনারা পেয়ে যাবেন। কিন্তু শনিবার রোববার আপনারা কিন্তু কোনো কাজ রাখতে যাবেন না, যেহেতু আপনাদের অষ্টমে চন্দ্র, তাই যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনাদের বিশেষ কেয়ারফুল থাকতে হবে। একদিকে তো শনির আপনাদের অষ্টমে বসে আছে এবং শনি চন্দ্রযোগ, ফলে শনিবার রোববার আপনাদের কোনো ব্যবসার পুরনো পেমেন্ট আপনারা পেতে পারেন, সেই জায়গাটা ভালো আছে। হয়তো কোথাও টাকা পয়সা আটকে আছে, সেই টাকা পয়সা পেয়ে যেতে পারেন। কিন্তু রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন, অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখার চেষ্টা করবেন। রাস্তাঘাটে জিনিসপত্র চুরি হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। হঠাৎ করে পার্টনারের শরীর নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন, এবং পিতার শরীরের ব্যাপারেও খেয়াল রাখবেন। ফলে আমার মনে হয় শনিবার রোববার ভাইটাল কাজকর্ম রাখবেন না, যাত্রার ক্ষেত্রেও শুভ ফল কিন্তু দিচ্ছে না। ফলে নিজের কাজগুলো করুন, নিজের মতো থাকুন। ডিপ্রেশন যদি আসে, মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন, বাড়িতেই আনন্দ করুন, সকলকে নিয়ে এক জায়গায় একটা পার্টি অর্গানাইজ করুন, তাহলেও কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, তাহলে সপ্তাহটা ভালো বেরিয়ে যাবে। 55% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 6। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের চতুর্থভাবে চন্দ্র থাকবে সোমবার বিকাল 4টে পর্যন্ত, এবং দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। বৃহস্পতি চন্দ্রের গজকেশই থাকছে, ফলে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। বন্ধুদের সাপোর্ট পাবেন। কর্মের দিক থেকে শুভ যাবে, রোজকার রুটিন কিন্তু ভালো হবে, সবই মোটামুটি ভালো চলবে। ব্যবসাও বলুন ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিন্তু মন মানসিকতা কোথায় একটু ডিস্টার্ব থাকবে। চতুর্থভাবে চন্দ্র থাকলে এই জায়গাটা আসে, যদিও বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, কিন্তু তারপরেও কাজের প্রেশারের জন্যই হোক বা ব্যক্তিগত কোনো কারণেই হোক, আপনার একটু মানসিক ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে এমনি ভালো যাবে, কিন্তু কোথাও একটু মনোমালিন্য, কথা কাটাকাটি বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। বাইরে থেকে বেরোনোর সময় সব জিনিস ঠিকঠাক নিয়েছেন কিনা, সেই জায়গাগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। হয়তো প্রয়োজনীয় কোনো ডকুমেন্টস আপনি নিতে ভুলে গেলেন, ফলে হঠকারিতা করবেন না। ধীরে সুস্থে সব কাজ করুন। সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের ভালোই শুরু হবে।
সোমবার বিকাল 4টে থেকে শুরু করে মঙ্গলবার এবং বুধবার আপনাদের পঞ্চম ভাবে চন্দ্র চলে যাবে। এই সপ্তাহের সবচেয়ে ভালো দিন। সিংহ রাশির ক্ষেত্রে যেহেতু পঞ্চমে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি, সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনাদের যে কোনো ভাইটাল কোনো লোন পরিশোধ করতে চান, কোনো ডাক্তারি পরামর্শ নিতে চান, কোনো ডাক্তারি ট্রিটমেন্ট করতে চান, বা শারীরিক দিক থেকেও কিন্তু এই দিনগুলো অনেক সুস্থতা অনুভব করতে পারবেন। আয়ের কোনো ফিনান্সিয়াল লাভ হতে পারে, আপনার কোনো ফিনান্সিয়াল গেইন হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন। কোনো প্রেমের দিক থেকে কিন্তু দিনগুলো ভালো যাবে। সন্তানের দিক থেকেও লাভ দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ওভারঅল কিন্তু দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। সপ্তমভাবে পঞ্চমে চন্দ্র বসে একাদশে দৃষ্টি দিচ্ছে। অবশ্যই যে কোনো দিক থেকে কোনো সেভিংস আপনারা এই দিন করতে পারবেন। আর্থিক লাভ কিন্তু হতে পারে। কোনো অর্থকরী কোনো সিদ্ধান্ত আপনাদের কিন্তু এই দিন করা যথেষ্ট শুভফল দিয়ে যাবে। ফলে এই দিন কোনো আপনারা এফডি করতে পারেন, কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, কোনো বন্ডস কিনতে পারেন। এই জায়গাগুলো কিন্তু এই দিনগুলো করা আপনাদের ভালো যাবে। আর দিনগুলো ভালো থাকছে, দিনগুলোকে কাজে লাগাতে পারেন। মিটিং মিছিল থাকলে করতে পারেন, সেই জায়গা থেকেও দিনগুলো ভালো যাবে। বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকছে, শুক্র চন্দ্র যোগ থাকছে। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পাবেন। শরীরে কোথাও একটু, বিশেষ করে যাদের সুগারের প্রবলেম আছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কিছু খরচের প্রবণতা বৃদ্ধি পাবে। কোনো শখ করে কোনো জিনিস কিনতে গিয়ে প্রয়োজনের তুলনায় বেশি খরচা হয়ে যেতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। অফিসে কলিগদের সঙ্গে যথেষ্ট বন্ডিং থাকবে, ফলে তাদের দ্বারা কোনো হেল্প আপনারা পেতে পারেন। কর্মের দিক থেকে সাপোর্ট পাবেন, সেই জায়গাটা ভালো। ইন্টারভিউ থাকলে অবশ্যই যথেষ্ট ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো লোন যদি লেখানো থাকে বা পাওয়ার থাকে, এই দিন আপনাদের অ্যাপ্রুভ হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো ভালো। ফলে সেদিক থেকে কিন্তু দিনগুলো আপনাদের যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ চলবে। রোজকার রুটিন যেগুলো হয় ঠিকঠাক হবে। ফলে ভাইটাল কাজকর্ম যদি করার থাকে করুন, কিন্তু খরচটাকে একটু বুঝে করার চেষ্টা করবেন। যে যে পেশার সঙ্গে যুক্ত আছে, দিনগুলো কিছু হলেও লাভদায়ক দিয়ে যাবে, কিন্তু আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রেখে চললে আরও বেটার ফল পাবেন। শনিবার এবং রোববার আপনাদের সপ্তমভাবে চন্দ্র আসবে, শনি চন্দ্র যোগ থাকছে। ফলে সেখানে দাঁড়িয়ে পার্টনারের সঙ্গে কোথাও একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো যাবে। পুরনো কোনো ব্যবসা, পুরনো কোনো কাস্টমার ডিলিংস আপনাদের বাড়তে পারে। দেখা যাচ্ছে যারা কনস্ট্রাকশনে ব্যবসা করে, হার্ডিমালে ব্যবসা করে, যারা কর্পোরেট সেক্টরে কাজ করে, যারা লৌহজাত দ্রব্যের ব্যবসা করে, খনিজ দ্রব্যের ব্যবসা করে, এই ব্যবসাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে দিনগুলো ভালো যাবে, কিন্তু শনিচন্দ্র যোগ থাকার জন্য কোথাও একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো স্পিরিচুয়ালিটি আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ধর্মস্থানে গমন, দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। বাইরে মানুষজনের সমাগম হতে পারে, সেখানে কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। শনি রোববারও কিন্তু শরীর নিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে বেটার ফল পাবেন। মোটামুটি দিনগুলো ভালো বেরোবে, কিন্তু যেহেতু শনিচন্দ্রের যোগ আছে, কোনো কাজ কিন্তু ফেলে রাখবেন না। যে কাজগুলো করার আগেই অ্যাডভান্স করে নিন, তাহলেও কিন্তু দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। না হলে দিনের শেষে শরীরটা একটু ডিস্টার্ব করার জন্য কোনো কাজ আপনাদের পেন্ডিং হয়ে যেতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। এই সপ্তাহে মোটামুটি 70% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে। সোমবার দিন বিকাল 4টে পর্যন্ত বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকবে। ফলে আপনাদের সোমবার দিন ছোটোখাটো ভ্রমণ হতে পারে। কমিউনিকেশন পূর্ণ দিন কাটবে। ছোট ভাই বোনের থেকে হেল্প আপনারা এই দিন পেতে পারেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাদের হতে পারে। কোনো ধর্মস্থানে গমন, কোনো স্পিরিচুয়ালিটির মধ্যে থাকা, কোনো পূজা আচ্ছা বাড়িতে সংগঠিত হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো। মানসিক তৃপ্তি লাভ করতে পারবেন। মনের মধ্যে একটা আলাদা এনার্জি আপনাদের দেখতে পাওয়া যাবে সোমবার দিন। যে কোনো কাজ করার জন্য কিন্তু অবশ্যই ভালো। ব্যবসায় করুন, কর্মই করুন, কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। ফলে যোগাযোগপূর্ণ দিন। আপনাদের সপ্তাহের শুরুটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে ওভারঅল দেখুন, সেখানে আপনাদের রাশির অধিপতি বুধ বসে আছে, বৃহস্পতি দৃষ্ট। ফলে কমিউনিকেশান, যোগাযোগ ব্যবস্থা ভালো হবে।
যে কাজগুলো আগে পেন্ডিং হয়েছিল সোমবার দিন সেগুলোকে করার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু সোমবার দিন যদি কোনো কাজ করতেই হয় চেষ্টা করুন বিকাল 4টের মধ্যে করার, কারণ 4টের পরে আপনাদের ধনু রাশিতে চন্দ্র চলে যাবে, অর্থাৎ আপনাদের চতুর্থ হবে। সোমবার বিকাল 4টে থেকে মঙ্গলবার এবং বুধবার আপনাদের চতুর্থ ভাবে চন্দ্র থাকবে এবং দশম ভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। যে কোনো কারণেই মন মানসিকতা একটু ডিস্টার্ব কিন্তু হতে পারে, ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে কিন্তু সমস্যা বাড়তে পারে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ করার ক্ষেত্রে আপনাদের সজাগ দৃষ্টি রাখা দরকার। কোনো সই সাবুত করার ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। কর্মের দিক থেকে দিনগুলো তুলনামূলক ভালো যাবে। কর্মের জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের এই দিনগুলো করতে হতে পারে। বন্ধু ভাগ্য ভালো, বন্ধুদের সাপোর্ট আপনারা এই দিনগুলো পাবেন। বাড়িতে কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। পুরনো বাড়ি গাড়ি বিক্রি করতে চাইছেন সেই জায়গা থেকেও শুভ ফল পাবেন। ব্যবসার দিক থেকে কিন্তু লাভ দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনের জন্য ভালো। যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। কোনো এক্সাম থাকলে এই দিনগুলো আপনারা শুভ ফল করতে পারবেন। বৃহস্পতিবার এবং শুক্রবার সপ্তাহের সবচেয়ে ভালো দিন। আপনাদের পঞ্চম ভাবে চন্দ্র যাবে, যেখানে শুক্র এবং চন্দ্র অবস্থান করছে, ফলে শুক্র চন্দ্র যোগ থাকছে। মনের মধ্যে আলাদা একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা দেখতে পাওয়া যাবে। প্রেমের দিক থেকে দিনগুলো অতীব শুভ। সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। আর্থিক লাভ, হঠাৎ করে কিছু লামসাম অর্থ আপনাদের এই বৃহস্পতিবার শুক্রবার চলে আসতে পারে। কোনো আর্থিক পরিকল্পনা, কোনো দীর্ঘদিনের কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হওয়ার মতো জায়গা কিন্তু দেখতে পারবেন। এই সপ্তাহে অতীব ভালো দিন। বিশেষ করে আর্থিক লেনদেন সম্পর্কিত যে কোনো পজিটিভ ফল কিন্তু আপনারা সপ্তাহের বৃহস্পতিবার শুক্রবার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন। মনের কোনো ইচ্ছাও পূরণ হয়ে যেতে পারে। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। বড় কোনো স্টেপ আপনাদের এই সপ্তাহে কিন্তু হয়ে যেতে পারে। সেই দিক থেকে ভালো। পারিবারিক দিক থেকে অতীব শুভ। মানুষজনের সমাগম আপনার বাড়িতে হতে পারে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সেই দিক থেকে ভালো। ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। কর্মের দিক থেকে অতীব শুভ। ব্যবসার দিক থেকে লাভদায়ক দিন প্রমাণিত হবে। ফলে ওভারঅল যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে, যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, অভিনেতা অভিনেত্রী আছে, এদের দিক থেকেও দিনগুলো অতীব ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বৃহস্পতিবার শুক্রবার যে কোনো ভাইটাল কাজ করার থাকলে নির্দ্বিধায় করতে পারেন। সেদিক থেকে দিনগুলো আপনাদের ভালো যাবে। শনিবার রোববার দিনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যেহেতু একদিকে শনি চন্দ্র যোগ, পাশাপাশি দ্বাদশে চন্দ্রের দৃষ্টি। কিছু ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু দিনগুলো ভালো। বিদেশি অর্থ প্রাপ্তির জন্য দিনগুলো ভালো, কিন্তু খরচের প্রবণতা থাকবে। শরীর নিয়ে দুর্বলতা থাকবে। শরীরে কোথাও একটু কাজের প্রতি একটু অনীহা বা কাজের প্রতি একটা অনিচ্ছা কিন্তু আপনাদের প্রকাশ হতে দেখা যাবে। সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। দু একজন শত্রু থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। পেছন পেছন শত্রুতা করতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। রাস্তাঘাটে গাড়িটাই চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু শনিবার রোববার কন্যা রাশির একটু অ্যাভয়েড করা উচিত। যে কোনো ভাইটাল কাজকর্ম থাকলে কেয়ারফুল থাকবেন। বিশেষ প্রয়োজন না হলে ভাইটাল কাজকর্ম রাখতে যাবেন না। সপ্তাহের শুরু থেকে কিন্তু দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে। সে শুক্রবারের মধ্যে করে নিন, তাহলে সপ্তাহটা আপনাদের ভালো কাটবে। 75% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার। সোমবার বিকাল 4টে পর্যন্ত। ফলে পারিবারিক দিক থেকে ভালো ফল পাবেন। দূরযাত্রার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। বাড়িতে কোনো মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাটা ভালো পাচ্ছেন। বাড়িতে কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। ফলে একটা অনুষ্ঠানপূর্ণ হঠাৎ করে কোনো অনুষ্ঠানের খবর আসতে পারে বা কোনো পারিবারিক কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন, সেই জায়গাটা কিন্তু সোমবার দিন দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিন মোটামুটি ভালোই হবে, সেই দিক থেকে কোনো বাধা নেই। লোন প্রাপ্তির জন্য দিনগুলো ভালো। যদি কোনো লোন লিখিয়ে থাকেন এই দিন কিন্তু সেখানে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, সেদিক থেকে ভালো। কিছু শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হওয়ার সম্ভাবনাও কম বেশি দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ করে কিছু আর্থিক লাভ কিন্তু আপনাদের হতে পারে। বিদেশি অর্থ প্রাপ্তির জন্য ভালো। কিছু খরচের প্রবণতাও পাশাপাশি থাকবে। কথাবার্তার ক্ষেত্রে যথেষ্ট পজিটিভনেস দেখতে পারবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত না থাকলে শারীরিক দিক থেকে কোনো সমস্যা কিন্তু ফেস করতে হতে পারে। তাই খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন, না তো শারীরিক দিক থেকে সমস্যা ফেস করতে হতে পারে।
খেয়াল রাখার চেষ্টা করবেন। দিনগুলো শুরুটা কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই, কিন্তু কোথায় একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকবে। যে কোনো কাজ করার ক্ষেত্রে অ্যাক্টিভলি করার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাচ্ছেন। সোমবার বিকাল 4টে থেকে শুরু করে মঙ্গলবার এবং বুধবার তুলা রাশির তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে। সেদিক থেকে যোগাযোগপূর্ণ দিন, যে কোনো ভাইটাল কাজ করার থাকলে করতে পারেন, মিটিং মিছিল থাকলে করতে পারেন, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, দূর যাত্রা হতে পারে, সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। হঠাৎ কোনো পুরনো পেমেন্ট আপনারা পেয়ে যেতে পারেন, ছোটোখাটো যোগাযোগ আপনাদের বড় কোনো টেন্ডার পাইয়ে দিতে পারে, সেই জায়গাটা ভালো। ফলে কোনো বন্ধুর দ্বারা হেল্প পেতে পারেন, বন্ধুর দ্বারা কোনো বড় কাজ আপনাদের বেরিয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আপনাদের ছোটোখাটো ভ্রমণ বা ঘুরে ঘুরে যারা কাজ করে তাদের দিক থেকে ভালো ফল পাচ্ছে, আর্থিক দিক থেকে লাভ দেখতে পারবেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে দিনগুলো ভালো যাবে, ব্যবসার দিক থেকেও মোটামুটি ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে কিন্তু ভালো। কর্মের দিক থেকে যদি বলেন তাহলে দিনগুলো মোটামুটি যোগাযোগপূর্ণ দিন, কর্মে উদ্যম থাকবে, কর্মে পজিটিভনেস, কোনো শুভ খবর কর্মের দিক থেকে এই দিনগুলো আপনারা পেতে পারেন। ফলে অবশ্যই দিনগুলো ভালো, সেই দিক থেকে যে কোনো ভাইটাল কাজ করার থাকলে করে নিতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের চতুর্থ হয় চন্দ্র, শুক্র চন্দ্র যোগ, দশমে চন্দ্রের দৃষ্টি, ফলে কোনো হায়ার অথরিটির সাপোর্ট আপনারা কিন্তু এই দিন পাবেন। যে কাজটা হয়তো পেন্ডিং হয়ে আছে, কাজটার জন্য আপনাকে পানিশমেন্ট করা হয়েছে, সেখান থেকেও কিন্তু পজিটিভ ফল পাওয়ার জায়গা কর্মের দিক থেকে দেখতে পারবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ, বড় ডিল আপনাদের পাকা হতে পারে। বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে দিনগুলো ভালো, বন্ধুদের মাধ্যমে যথেষ্ট সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। বাড়িতে কোনো শৌখিন দ্রব্য এই দিনগুলো আপনাদের কেনাকাটা করতে পারেন, সেই জায়গাটা ভালো। এডুকেশনের দিক থেকেও ভালো, যারা কোনো এক্সট্রা কোর্স করছে তাদের দিক থেকে দিনগুলো ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কর্মে যোগাযোগ করার জন্য ভালো, রোজকার রুটিন কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে দিনগুলো যথেষ্ট পজিটিভ যাবে। কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। পিতার কিছু ফিনান্সিয়াল গেইন হওয়ার দিন দেখতে পাওয়া যাচ্ছে, ফলে পিতার দিক থেকেও শুভ ফল পেয়ে যাবেন। কর্মে যোগাযোগ করতে চান এই দিনগুলো করতে পারেন, কিছু হলেও শুভ ফল আপনারা পেয়ে যাবেন। শনিবার এবং রোববার আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকলেও শনি চন্দ্র যোগ থাকছে, ফলে কাজের মধ্যে একটা অনীহা, কাজের মধ্যে একটা অনিচ্ছা আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাবে। মানে প্রথম দিকে যে কাজগুলো করেছেন, শেষের দুটো দিন কোথাও একটু কাজ করার প্রতি সেই অ্যাডহেসিভ ব্যাপারটা বা আগ্রহটা কোথাও কমে যেতে পারে, ফলে সেই জায়গাটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দিনগুলো ভালো যাবে। না তো দেখা যাচ্ছে দিনের শেষে কোনো কাজ আপনাদের পেন্ডিং হয়ে গেল, কোথাও কথা দিয়েছেন যাবেন বলে সেটা হয়তো যেতে দেরি হয়ে গেল, এরকম ব্যাপারগুলো কিন্তু ঘটতে পারে। বাড়িতে কিন্তু কারোর বিয়ের কথা পাকা হতে পারে, বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, সেই জায়গাগুলো ভালো। কিছু পুরনো পেমেন্ট, কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেদিক থেকেও দিনগুলো ভালো যাবে। ফলে সেদিক থেকে মোটামুটি পঞ্চমে চন্দ্র একটু ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই, কিন্তু শনি চন্দ্র যোগ আছে, ফলে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন, তাহলে আরও ভালো ফল পাবেন। পড়াশোনা মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করতে হবে, যে কাজগুলো আপনাদের উইকেন্ডে করেন, ছুটির দিন সেগুলো করেন, সেগুলোকে পজিটিভলি করার চেষ্টা করুন। একটু ডিলে ডিস্টার্বেন্স হতে পারে, যদি চেষ্টা করে লেগে থাকেন তাহলে অবশ্যই আপনাদের দিনের শেষে সব কাজ পরিপূর্ণ হয়ে যাবে, সেই দিক থেকেও বিশেষ বাধা নেই, সেদিক থেকে দিনগুলো আপনাদের ভালো যাবে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেদিক থেকে বিশেষ বাধা কিন্তু থাকছে না। কোনো শারীরিক যদি কোনো ট্রিটমেন্ট করার থাকে, কোনো ডাক্তারি পরামর্শ নেওয়ার থাকে, এই দিনগুলো নিতে পারেন, সেই জায়গাটাও ভালো। আপনাদের মধ্যে একটু স্পিরিচুয়ালিটি এই দিনগুলো দেখতে পাওয়া যাবে, সেইখান থেকে কিন্তু অবশ্যই মন মানসিকতা কিন্তু সেখান থেকে অনেকটাই পজিটিভ আপনারা ফিল করবেন, ফলে সেদিক থেকে দিনগুলো ভালো যাবে। এই সপ্তাহে 70% শুভফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং আকাশী এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 8। রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে সোমবার দিন বিকাল 4টে পর্যন্ত, এবং সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি, দেখুন সপ্তমভাবে বৃহস্পতি বসে আছে, আপনাদের রাশিতে বুধ এবং রবির অবস্থান, ফলে সব দিক থেকে দিনগুলো আপনাদের শুরুটা কিন্তু পজিটিভলি দেখতে পাওয়া যাচ্ছে, ফলে কর্মের দিক থেকে ভালো পাবেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। সোমবার দিন রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো ঠিকঠাকই হবে, সেই দিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, ফলে এক কথায় দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। সোমবার দিনটা শুরুটা কিন্তু আপনাদের ভালোই হবে। শেয়ার লটারি ফাটকা থেকে হঠাৎ করে কিছু লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। আইনি কোনো কোর্ট কেস থাকলে সেখান থেকেও জয়লাভ হওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন। কিছু আর্থিক লাভ আপনাদের এই দিনগুলো হতে পারে, অর্থাৎ সোমবার দিন শুরুতেই আপনারা কিছু আর্থিক লাভ পেতে পারেন, সেই দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবনের জন্য ভালো, ব্যবসার দিক থেকে ভালো, বিবাহের কথা পাকা যদি করার থাকে এই দিন করতে পারেন, বিবাহের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে।
ছোটোখাটো ভ্রমণ ব্যবসার জন্য করতে হতে পারে, সেদিক থেকে সোমবার দিনটা আপনাদের মোটামুটি ভালোই হবে। যেহেতু শনি চন্দ্রের যোগ আছে, একটু ডিলে ডিস্টার্বেন্স থাকবে, সেই জায়গাটাকে খেয়াল রাখার চেষ্টা করবেন। সোমবার বিকাল 4টে থেকে শুরু করে মঙ্গলবার এবং বুধবার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে আসবে, অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। ছোটোখাটো ভ্রমণ হতে পারে, যারা বাড়িতে বসে কর্ম করে তাদের দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। কিছু আর্থিক লাভ হঠাৎ করে হতে পারে, পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায় কিছু লগ্নি করার জন্য দিনগুলো ভালো, সেদিক থেকে ভালো দেখতে পাবেন। কর্মের দিক থেকে দিনগুলো মোটামুটি ভালো যাবে, সেদিক থেকে বিশেষ কথা থাকছে না। বাড়িতে মানুষজনের সমাগম কিন্তু হতে পারে, কোনো অনুষ্ঠানে যোগদান করার মতো দিনগুলো কিন্তু ভালো ফল পেয়ে যাবেন। মোটামুটিভাবে দিনগুলো গড়ে খুব একটা খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করলে বাদ বাকি দিকটিতে আপনারা শুভ ফল পেয়ে যাবেন। খুব একটা ডিস্টার্ব থাকছে না, মোটামুটি গড়ে কাটবে। খুব একটা পজিটিভ বলবো না, কিন্তু গড়ে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। বৃহস্পতিবার শুক্রবার তুলনামূলক অনেকটাই বেটার। শুক্র চন্দ্র যোগ, তৃতীয়ভাবে চন্দ্র, যোগাযোগ কমিউনিকেশন বাড়বে। প্রেমের দিক থেকে নতুন যোগাযোগ আসতে পারে, সেই জায়গাটা ভালো। মনের মধ্যে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা দেখতে পারবেন। হঠাৎ করে কেনাকাটা, শপিং করা, ঘোরাঘুরি, এরকম একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার। এবং ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ লাভ দিতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে ভালো, ফলে কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। মনের উদ্যম পজিটিভ থাকার জন্য ব্যবসায় করুন, কর্মই করুন, স্বপেশার সঙ্গে যুক্ত থাকুন। দিনগুলো কিন্তু যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ চলবে। যারা ফিল্ম মিডিয়া আছে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করছে, ফিল্ড ওয়ার্ক করে, যারা স্পা চালায়, জিম চালায়, এদের দিক থেকে কিন্তু দিনগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে কিন্তু আপনাদের ফেভারেবল দিন দেখতে পাওয়া যাচ্ছে। দিনগুলোকে কাজে লাগাতে পারেন, মিটিং মিছিল থাকলে করতে পারেন। কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত অ্যাডভান্স করার থাকলে এই দিনগুলো করতে পারেন, সেই জায়গাটাও আপনারা ভালো ফল পাবেন। শনিবার রোববার আপনাদের চতুর্থভাবে চন্দ্র চলে যাবে এবং শনি চন্দ্র যোগ থাকছে, ফলে শনিবার রোববার আমার মনে হয় ভাইটাল কাজকর্ম না রাখাই ভালো। এবং শনি চন্দ্রের যোগ থাকার জন্য কোথাও একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকবে, যে কোনো কারণেই হোক, কাজের জন্যই হোক, পারিবারিক দিক থেকেই হোক বা ব্যক্তিগত কারণেই হোক, মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকার জন্য সব কাজের প্রতি একটা অনীহা আপনাদের দেখতে পাওয়া যাবে। বাড়িতে জিনিসপত্র খারাপ হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো জিনিসপত্র রাস্তায় গিয়ে ভুলে রেখে আসলেন, এরকম জায়গাগুলোকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হতে পারে, সেই জায়গাটা ভালো পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কর্মের দিক থেকে যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো, কর্মের যোগাযোগ করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিন্তু বিশেষ প্রয়োজন না হলে ভাইটাল কাজকর্ম রাখতে যাবেন না। 60% শুভফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে সোমবার বিকাল 4টে পর্যন্ত। অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকবে, দ্বাদশে থাকবে চন্দ্র, বৃহস্পতি চন্দ্রের যোগ থাকছে, শুক্র চন্দ্র যোগ, রাহু চন্দ্র যোগ, শনি চন্দ্র যোগ, বুধ চন্দ্র যোগ, রবি চন্দ্র যোগ, এতগুলো গ্রহের যোগ থাকছে। ফলে একদিকে যেমন কিছু লাভ দেখতে পারবেন, হঠাৎ বিদেশি অর্থ প্রাপ্তির জন্য ভালো ফল পাবেন। রোজকার রুটিন কিন্তু আপনাদের ভালো হবে, সেই জায়গাগুলো ভালো। কিছু খরচের প্রবণতা থাকবে, ছোট ভাই বোনের জন্য কিছু খরচ আপনাদের করতে হতে পারে। বাড়ির কোনো জিনিসপত্র খারাপ হয়ে গেল, সেখান থেকে কোনো মেকানিক্যাল কাজ করাতে হবে, এর জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। লোন সংক্রান্ত কোনো কাজ করার থাকলে আপনারা করতে পারেন, সেই জায়গাটা ভালো। বিদেশ যাত্রা হতে পারে, সেই দিক থেকে শুভফল পাচ্ছেন, কিন্তু শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মের দিক থেকে দিনগুলো মোটামুটি ভালো যাবে, সেদিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা এই দিনগুলো থাকছে। অর্থাৎ সোমবার দিনটা কিন্তু ভালো মন্দের মধ্যে দিয়েই দিনটা কাটবে। খুব একটা পজিটিভ বলবো না, কিছু কিছু ক্ষেত্রে একটু ভালো দেখতে পারবেন, আবার কিছু কিছু ক্ষেত্রে একটু ডিস্টার্বেন্সও ফেস করতে হতে পারে, তাই ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। সোমবার বিকাল 4টে থেকে শুরু করে মঙ্গলবার এবং বুধবার আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে, সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। সেখানে দাঁড়িয়ে বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, কিন্তু বিবাহে যোগাযোগ করার জন্য ভালো, কিন্তু পার্টনারের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে একটু ইগোস্টিক প্রবলেম হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে। আর্থিক দিক থেকে কিছু লাভ অবশ্যই আপনারা পাবেন, সেই দিক থেকে ভালো। কোনো আইনি বা কোর্ট কেস থাকলে সেখান থেকেও সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, কোনো ব্যবসায় লগ্নি করার জন্য ভালো। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। কর্মের দিক থেকে দিনগুলো যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। ফলে মোটামুটি দিনগুলো আপনাদের ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ প্রবলেম হবে না। কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো আপনাদের ভালো বেরিয়ে যাবে এবং রোজকার রুটিন ঠিকঠাক হবে। বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র যাবে এবং অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করা,
অবশ্যই কিন্তু এই জায়গাটা আপনারা দেখতে পারবেন। সেই দিক থেকে কিন্তু বৃহস্পতিবার শুক্রবার ভালো। বাড়িতে কোনো পার্টি অ্যারেঞ্জ করা এই জায়গাটাও দেখতে পারবেন, ফলে সেদিক থেকে ভালো। খাওয়া দাওয়ার মধ্যে একটু চেঞ্জ, আপনাদের রুচির চেঞ্জ কিন্তু এই দিনও আসতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে বিশেষ বাধা নেই। বন্ধু বান্ধবের সঙ্গে এন্টারটেনমেন্টপূর্ণ দিন কাটবে। ব্যক্তিগত দিক থেকেও দিনগুলো ভালো যাবে। অবশ্যই কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। হঠাৎ করে পুরনো কোনো পেমেন্ট, পৈতৃক সম্পত্তি থেকে লাভ বা কোনো অ্যাসেট আপনাদের প্রাপ্তি হতে পারে, ফলে ফিনান্সিয়াল ডে হিসেবে দিনগুলোকে ধরতে পারেন। কোনো ফিনান্সিয়াল প্ল্যানিং আপনাদের বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাগুলো ভালো। সেদিক থেকে যারা শিল্পী আছে, আর্টিস্ট আছে বা গায়ক গায়িকা আছে, এদের দিক থেকেও দিনগুলো যথেষ্ট ভালো। বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার ভালো যাবে, ফলে সেদিক থেকে ভালো। আপনাদের যদি কোনো ইন্টারভিউ থাকে সেখানেও কিন্তু যথেষ্ট পজিটিভ ফল পাবেন। কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে। শনিবার এবং রোববার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে, কিন্তু শনি চন্দ্রের যোগ থাকছে। মনের মধ্যে কোথাও একটু ডিপ্রেশন কাজ করবে, একটু অনীহা, কাজের প্রতি একটু নেগলিজেন্সি আপনাদের হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। মনের মধ্যে একটু স্পিরিচুয়ালিটি আসতে পারে, কারণ ধর্মস্থানে গমন করা, কোনো স্পিরিচুয়ালিটির মধ্যে থাকা, এই জায়গাটা কিন্তু আপনাদের ভালো দেবে। একটু একাকিত্বতা আপনাদের ভালো লাগবে। এই দিনগুলো একটু একা থাকবো, নিজের মতো নিজে থাকবো, এরকম একটা মেন্টালিটি কিন্তু দেখতে পাওয়া যাবে। এর ফলে কিছু একটু কারোর সঙ্গে হয়তো আপনার সেইভাবে যোগাযোগ করলেন না, বা যাদের সঙ্গে কথা দেওয়া ছিল তাদের সঙ্গে যোগাযোগ করলেন না, সেই জায়গাটা খেয়াল রেখে সব কাজ করবেন, না তো কোথাও ভুল বোঝাবুঝিও বাড়তে পারে। ফলে সেই জায়গাটা আপনাদের বুঝে চলতে হবে। ফলে মনের মধ্যে একটু কোনো একটা চিন্তাকে নিয়ে আপনাদের কিন্তু অনেক বেশি গভীরে চলে যাওয়া বা চিন্তা ভাবনার মধ্যে বেশি ডিপে চলে যাওয়া, এরকম একটা ব্যাপার কিন্তু শনি রোববার থাকবে। এবং যে কাজগুলো করছেন সেই কাজগুলো যাতে ঠিকঠাক হয় সেই দিকেও খেয়াল রাখার চেষ্টা করবেন। কোথাও দিনের শেষে কোনো কাজ পেন্ডিং হয়ে গেল, সেই জায়গাটাও আপনাদের খেয়াল রাখতে হবে। ছোট ভাই বা বোনের জন্য কিছু খরচের প্রবণতা থাকবে, বা কোথাও ঘুরতে গেলেন, ছোটোখাটো ভ্রমণ করতে গিয়ে কোথাও একটু খরচের প্রবণতা বেড়ে গেল, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ওভারঅল দিনগুলো ভালো যাবে, কিন্তু কোথাও একটু ব্যক্তিগত গাফিলতি থেকে নিজেদের বের করে রাখতে হবে। পজিটিভলি দিনগুলো কাটানোর চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। 70% শুভ ফল ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে সোমবার দিন বিকাল 4টে পর্যন্ত। এই যে একাদশে চন্দ্র থাকবে, আপনারা যে কোনো ভাইটাল কাজ করার থাকলে সোমবার দিন করে নিন। আর্থিক দিক থেকে ভালো ফল পাচ্ছেন। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, সোমবার দিন আপনাদের শুভ ফল দিয়ে যাবে। ফলে আর্থিক দিক থেকে ভালো। কোনো পুরনো টেন্ডার আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মনের কোনো ইচ্ছা পূরণ হয়ে যাওয়া, কোনো ডাক্তারি পরামর্শ নেওয়া, কোনো লোন পরিশোধ করা, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই এই দিন করা উচিত। কোনো বন্ডস কেনা, কোনো গোল্ড কেনা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো ফল দেবে। ফলে সোমবার দিনটা শুরুটা কিন্তু আপনাদের ভালোই হচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। রোজকার রুটিন ভালো হবে, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে। শনি চন্দ্রের যোগ আছে, একটু গাফিলতি করবেন না, তাহলে কিন্তু আরও বেটার ফল দেখতে পারবেন। সোমবার বিকাল 4টে থেকে শুরু করে মঙ্গলবার এবং বুধবার মকর রাশির দ্বাদশভাবে চন্দ্র আসবে এবং ষষ্ঠভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। রোজকার রুটিন কিন্তু কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, সেদিক থেকে ভালো। কোনো ইন্টারভিউ থাকলে ভালো ফল পাচ্ছেন। কোনো লোন পরিশোধ করার জন্য দিনগুলো ভালো। যদি লোন পরিশোধ করতে চান, এই সপ্তাহটা আপনাদের ভালো ফল দেবে, সেদিক থেকে ভালো। কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে দিনগুলো ভালো। কোনো লং টাইম ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে আরও বেটার ফল পাবেন। অবশ্যই কিন্তু আপনাদের কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন এবং অবশ্যই আপনাদের কিছু খরচের প্রবণতা বাড়বে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। তাহলে মোটামুটি ভালো বেরিয়ে যাবে, খুব একটা ডিস্টার্ব নেই, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো শারীরিক দিক থেকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসছে, ফলে এই দিনগুলো আবার অতীব ভালো। শুক্র চন্দ্র যোগ, সপ্তমে চন্দ্রের দৃষ্টি, শুক্রের দৃষ্টি পড়ে থাকছে। শুক্র আপনাদের দশমপতি, আপনাদের পঞ্চমপতি। ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, ডিসিশন যাই থাকুক আপনারা করতে পারেন। এই দিন মনের মধ্যে একটা আলাদা এনার্জি, একটা ফুর্তি আপনারা কিন্তু দেখতে পারবেন। কেনাকাটা করা, ঘোরাঘুরি করা, হঠাৎ করে শপিং করা, এরকম একটা মেন্টালিটি আপনাদের দেখতে পাই। বন্ধু বান্ধবের সঙ্গে কোনো পার্টি করা, এরকম একটা মেন্টালিটি আপনাদের যথেষ্ট ভালো। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনগুলো অত্যাধিক ভালো, মানে প্রেম থেকে বিবাহের কথা পাকা করার জন্য দিনগুলো, বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার অতীব শুভ ফল দেবে। কর্মের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। আর্থিক দিক থেকে লাভদায়ক দিক প্রমাণিত হবে। কোনো ডাক্তারি পরামর্শ নেওয়া থাকলে নিতে পারেন। কোনো লোন পরিশোধের জন্য ভালো। কোনো
ফিউচার প্ল্যানিং আপনারা পার্টনারের সঙ্গে বসে করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। সন্তানের দিক থেকে দিনগুলো ভালো, ফলে এক কথায় দিনগুলো আপনাদের ভালো যাবে, সেই দিক থেকে বিশেষ বাধা নেই। এবং শনিবার রোববার মকর রাশি দেখুন দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে, কিন্তু শনি চন্দ্র যোগ থাকছে, অষ্টমে চন্দ্রের দৃষ্টি, খরচের প্রবণতা একটু বেড়ে যেতে পারে। পরিবারের কোনো জিনিস হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। দূরযাত্রা করার ক্ষেত্রে দিনগুলো মধ্যম প্রকৃতির, কাজের প্রেশার একটু বেশি থাকবে। ছুটির দিন সেই অনুযায়ী কিন্তু কাজগুলো গুছিয়ে করতে পারছেন না, কোথাও কাজগুলো এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে। বাড়িতে প্রয়োজনের তুলনায় বেশি চেল্লামিল্লিপূর্ণ পরিস্থিতি তৈরি হলো, বা কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হলো, সেই জায়গাগুলো আপনাদের একটু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে দিনগুলো ভালো যাবে। বেশি দায়িত্বপূর্ণ কাজ বা ভাইটাল কাজকর্ম শনি রোববার রাখবেন না, তাহলে কিন্তু আমার মনে হয় ভালো ফল পাবেন। 60% শুভ ফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা 6। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে সোমবার দিন বিকাল 4টে পর্যন্ত, এবং চতুর্থভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, ফলে সপ্তাহের শুরুটা কিন্তু কর্মময় দিন দিয়ে শুরু হবে। কর্মের প্রেশার থাকলেও দিনটা কিন্তু এন্টারটেনমেন্ট, কাজের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু পেতে পারেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। এডুকেশনের দিক থেকে শুভ ফল পাবেন। যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকে কোনো চাকরির জন্য ইন্টারভিউ দেওয়া, কোনো ইন্টারভিউ ক্র্যাক করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা করতে পারবেন, সেদিক থেকে ভালো, কিন্তু ব্যস্ততার মধ্যে কাটবে। সপ্তাহের শুরু একটা ব্যস্ততার মধ্যে কাটবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে কিন্তু একটু শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন, একটু মন মানসিকতা ডিস্টার্ব হতে পারে, এবং কোনো ক্ষেত্রে কোনো কাজ শুরু করতে দেরি হয়ে গেল, ফলে সেই কাজটা শেষ করতেও স্বাভাবিকভাবেই দেরি হয়ে যাবে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো। হঠাৎ কিছু আর্থিক লাভ ফাটকায় হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। সোমবার বিকাল 4টে থেকে শুরু করে বুধবার পর্যন্ত সময়টা আপনাদের অতীব ভালো। একাদশে চন্দ্র, পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি, আর্থিক দিক থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ডিল আপনাদের পাকা হতে পারে। এডুকেশনের দিক থেকে ভালো ফল পাচ্ছেন। পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বাড়বে, এবং এক্সাম থাকলে সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো ভালো। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো অতীব ভালো। কর্মের দিক থেকে কিন্তু দিনগুলো ভালো যাবে। আত্মীয়স্থানের দিক থেকে সাপোর্ট পাবেন। বাড়িতে কোনো জিনিসপত্র কেনার ক্ষেত্রে দিনগুলো ভালো ফল পাবেন। প্রেমের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। পুরনো কোনো প্রেম আবার ঘুরে আসতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান প্রাপ্তির জন্য দিনটা ভালো, কিন্তু সন্তানের ব্যক্তিগত কোনো ইচ্ছা পূরণ হওয়ার জন্য আপনিও মানসিকভাবে আনন্দ লাভ করতে পারবেন। সন্তানের বিবাহের কথা এই দিনগুলো পাকা হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের শরীরটা একটু ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। পিতার কোনো অ্যাচিভমেন্ট আপনাদের এই দিনগুলো দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। আপনাদের জন্য যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে, প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, আপনারা সোমবার বিকাল 4টে থেকে বুধবারের মধ্যে করার চেষ্টা করুন। কুম্ভ রাশির জন্য অতীব ভালো। বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের কিন্তু একটু শখ শৌখিনতা পূরণের জন্য খরচ বাড়বে। যে কোনো কারণেই হোক আপনাদের বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পাচ্ছেন, সেদিক থেকে ভালো, কিন্তু খরচের প্রবণতা কিন্তু অত্যাধিক পরিমাণে বেড়ে যেতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ভালো। ইন্টারভিউ থাকলে অবশ্যই কিছু হলেও শুভ ফল পাচ্ছেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। ভাগ্যের সাথ কম বেশি পাবেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাচ্ছে। ফলে কুম্ভ রাশির দ্বাদশভাবে চন্দ্র, শরীরের দিক এবং অর্থের দিকটা একটু খেয়াল রাখলে দিনটা ভালো যাবে। কারণ শুক্র চন্দ্র যোগ থাকছে, কোথাও একটু খরচের প্রবণতা, কোথাও একটু কেনাকাটা করা, শপিং করা, ছোটোখাটো ভ্রমণ করার মানসিকতা কিন্তু বাড়বে, সেই জায়গাটাকে খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো। ছোট ভাই বোনের দ্বারা হেল্প পাবেন, কিন্তু তাদের জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে। শনিবার রোববার আপনাদের রাশিতেই চন্দ্র চলে যাবে, সেখানে দাঁড়িয়ে সপ্তমে চন্দ্রের দৃষ্টি থাকবে। শনি চন্দ্র যোগ থাকছে, দেখুন শনি চন্দ্র যোগ মানে সব কাজে একটু গাফিলতি, একটু ঢিলেমি, বা কোথাও একটু কাজের প্রতি অনীহা স্বাভাবিকভাবেই দেখতে পাওয়া যাবে। সেই জায়গাটা কিন্তু মনের জোর বাড়িয়ে কাজগুলো করতে হবে। যোগাযোগ ছোটোখাটো আপনাদের হতে পারে, দূরযাত্রা হতে পারে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। বিবাহিত জীবনের জন্য একটু প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে মধ্যম প্রকৃতি যাবে, কিন্তু যদি কোনো ইন্টারভিউ থাকে অবশ্যই দিতে পারেন, সেই জায়গাটা ভালো। পুরনো কোনো পেমেন্ট পাওয়ার জন্য দিনগুলো ভালো ফল দিয়ে যাবে, মধ্যম প্রকৃতির যাবে। আমি রাশিতে চন্দ্র থাকলে কোনো সময় মনের মধ্যে একটু চঞ্চলতা বাড়িয়ে দেয়, এবং শনি চন্দ্র যোগ থাকলে সেখানে একটু ডিপ্রেশনও তৈরি হয়,
ফলে এই জায়গাটাকে আপনাদের ব্যালেন্স করে চলতে হবে, একটা দুটো দিনের ব্যাপার, তারপরেই আবার পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়। ফলে শনি রোববার মনটাকে পজিটিভ রেখে সব কাজ করবেন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। এই সপ্তাহে আপনাদের জন্য 60% দেখতে শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মীন রাশি ক্ষেত্রে। মীন রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার দিন আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে। সোমবার বিকাল 4টে পর্যন্ত ভাগ্যস্থানে চন্দ্র থাকার জন্য ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষায় লাভ, দূর যাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে ভালো, কোনো বাপের বাড়ি যাওয়া, শ্বশুর বাড়ি যাওয়া বা কোনো পারিবারিক কোনো অতিথির বাড়ি যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো। কোনো আত্মীয়জনের সমাগম আপনার বাড়িতেও হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পারবেন, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। আপনাদের সোমবার কোনো মনের ইচ্ছা পূর্ণ হতে পারে, কোনো শখ শৌখিনতা পূরণ হতে পারে, সেই জায়গাটা ভালো। এই সপ্তাহে আপনাদের কোনো প্ল্যানিং কিন্তু বাস্তবায়িত হতে পারে, হঠাৎ করে কোনো অর্থ এসে যাওয়া এই সপ্তাহে কিন্তু আপনাদের ভালো ফল দেবে। কোনো মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাওয়া, যেটা হয়তো প্ল্যান ছিল না, সেরকম কোনো বড় প্ল্যান আপনাদের বাস্তবায়িত এই সপ্তাহে হয়ে যেতে পারে। সোমবার বিকাল 4টে থেকে শুরু করে মঙ্গলবার এবং বুধবার আপনাদের দশমে চন্দ্র যাবে এবং চতুর্থভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। ফলে কর্মের দিক থেকে সপ্তাহটা ভালো যাবে। কর্মের যোগাযোগ যদি করতে চান করতে পারেন, সেই দিক থেকেও কিন্তু ভালো ফল পাচ্ছেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের পজিটিভ হবে। বাড়িতে কোনো শৌখিন ক্রয় করা, বাড়িতে কোনো প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন। বাড়ি রিনোভেশন করার জন্য সপ্তাহটা ভালো, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। ইন্টারভিউ থাকলেও ভালো ফল পাবেন। পার্টনারের কর্মস্থানে হায়ার অথরিটির সাপোর্ট কিন্তু আপনারা যথেষ্ট পজিটিভলি পাচ্ছেন। কর্মের জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের কিন্তু এই সপ্তাহে করতে হতে পারে। বৃহস্পতিবার শুক্রবার তো এই সপ্তাহের সবচেয়ে ভালো দিন আপনাদের জন্য। শুক্রচন্দ্র যোগ, শুক্রের গোচর হয়ে যাচ্ছে 2 তারিখে। ফলে শুক্রচন্দ্র যোগ পাচ্ছেন, একাদশে শুক্র বসে আছে চন্দ্রের সঙ্গে যোগ করে। ফলে সেই দিক থেকে মনের কোনো ইচ্ছা পূর্ণ হয়ে যাওয়া, দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হয়ে যাওয়া, শখ শৌখিনতা, কেনাকাটা, শপিং, সব দিক থেকে দিনগুলো আপনাদের ফেভার যাবে। কোন যে কাজটা করার আপনারা কিন্তু নির্দ্বিধায় করতে পারেন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে ভালো ফল পাচ্ছেন। ফলে ব্যক্তিগত দিক থেকেও শুভ ফল পাচ্ছেন। কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি, কোনো সম্মান প্রাপ্তি আপনাদের ঘটতে পারে। কোনো মনের ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য মানসিক তৃপ্তি আপনারা লাভ করতে পারবেন। ফিনান্সিয়াল দিক থেকেও তো সপ্তাহটা আমি বলে দিচ্ছি যথেষ্ট ভালো যাবে, সেই দিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু শনিবার রোববার কিন্তু আপনাদের দিনগুলোকে অ্যাভয়েড করা উচিত, যেহেতু দ্বাদশে চন্দ্র এবং শনিচন্দ্র যোগ থাকছে, সেহেতু অবশ্যই এই সপ্তাহের এই দুটো দিনকে আপনাদের অ্যাভয়েড করা উচিত। খরচের প্রবণতার পাশাপাশি শারীরিক দিক থেকেও সমস্যা, পারিবারিক দিক থেকেও কোথাও একটু জটিলতা তৈরি হতে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন, পার্টনারের শরীর নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখবেন। লোন সংক্রান্ত কোনো কাজ করতে গিয়েও সমস্যা ফেস করতে হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। শনি রোববারটাকে একটু অ্যাভয়েড করবেন, বাদবাকি দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো। বিশেষ করে সপ্তাহের শুরুটা অর্থাৎ সোমবারটা এবং বৃহস্পতিবার শুক্রবার, এই যে সময়গুলো, এই সময়গুলো আপনাদের এই সপ্তাহে যথেষ্ট ভালো। 70% শুভ ফল, 65% শুভ ফল মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং চকচকে সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।